শুভ গ্রামের এক সাধারণ ছেলেকে সবাই কেবল মাঝারি মাপের বলেই চিনত। ছোটবেলায় স্কুলে পড়াশোনার থেকে বেশি আগ্রহ ছিল মাঠে দৌড়াতে আর পাখি ধরতে। কিন্তু পড়াশোনায় সে কখনোই সেরা ছিল না, তবে হাল ছাড়েনি। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন, বিতান স্যার। ক্লাসে এসে তিনি প্রথমেই বললেন, কে কি হতে চাও? প্রত্যেকে কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখালো। শুভ কিছুই বলল না। স্যার তাকে জিজ্ঞেস করলেন, শুভ তুমি কি হতে চাও? শুভ খুব ছোট গলায় বলল, স্যার আমি শুধু নিজের স্বপ্নটা খুঁজতে চাই। সেদিন ভেতর থেকে শুভর জন্য কিছু একটা বদলে গেল। বিতান স্যার খেয়াল রাখলেন শুভর ওপর। পড়াশোনায় সে ভালো না হলেও হাতে কলমে কাজে, বিজ্ঞান এক্সপেরিমেন্টে, সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভর আকর্ষণ ছিল বেশি। স্যার বললেন, শুভ সফল হতে গেলে নিজের শক্তির জায়গায় মন দাও। সবাই পাস মার্ক তুলতে পারে, কিন্তু নিজের স্বপ্নের জন্য লড়া খুব কম মানুষই পারে। কয়েক বছর কেটে গেল। শুভ স্কুল পাশ করল, ক্লাসের সেরা নয়, কিন্তু তার নাটক, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য সবাই চিনত। কলেজে গিয়ে নিজের লেখালেখির ঝোঁক নিয়ে এগোতে চাইল। কিন্তু পরিবার, সমাজ, আত্মীয়স্বজন সবাই বলল, এতে কিছু হবে না, চাকরি লাগবে, লেখালেখি দিয়ে জীবন চলে না। শুভ ভেঙে পড়ল। কিছুদিন নিজেকে গুটিয়ে নিল একদম। হঠাৎ একদিন বিতান স্যারের কথা মনে পড়ে গেল, নিজের স্বপ্নের পেছনে যাও, সবাই নয়, নিজের জন্য লড়ো। বুকের ভেতর এক ধরনের নতুন আলোর জন্ম নিল। শুভ নতুন করে লেখালেখি শুরু করল, ছোট ছোট গল্প, কবিতা, জীবনের টুকরো কথা সে অনলাইনে পোস্ট করতে শুরু করল। দিনে দিনে তার লেখা জনপ্রিয় হতে লাগল। একজন মাত্র পাঠক, তারপর দুজন, তারপর হাজার হাজার। একসময় তার গল্প মানুষের জীবনে আলোর কথা ছড়িয়ে দিল। সে নিজে অনুপ্রাণিত হল, আবার অন্যদেরও উৎসাহিত করতে শুরু করল। নিজের জীবনকে এবং অন্যের জীবনকে বদলে দিতে হতে পারে, এই বিশ্বাস নিয়ে সে এগিয়ে চলে। শেষমেশ শুভ আজ শহরের পরিচিত লেখক, বক্তা এবং লাখো তরুণের আইডল। কষ্ট, বাধা, ব্যর্থতা, জেতার ছন্দ, সব কাটিয়ে সে জানল, নিজেকে বিশ্বাস করো। স্বপ্ন যত বড়ই হোক, শুরুটা ছোট হলেও একদিন সেই স্বপ্ন ছুঁয়ে দেওয়া সম্ভব, শুধু হাল ছাড়তে নেই। এই গল্প থেকে প্রামাণ্য যে পরিশ্রম, নিজস্বতা এবং নিজেকে বিশ্বাস করলেই ভাগ্য বদলানো যায়। আশপাশের নেগেটিভ মন্তব্যে হাল না ছেড়ে নিজের প্যাশন, নিজের ইউনিকনেসে মনোযোগ দিলে একদিন স্বপ্ন ছোঁয়া সম্ভব।